ক্লাস 11 কেমিস্ট্রি সাজেশন 2023 একাদশ শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদের সকলকে ভালোবাসা জানিয়ে ক্লাস 11 কেমিস্ট্রি সাজেশন নিয়ে একটু আলোচনা করছি। দেখো, ক্লাস 11 ভালো রেজাল্ট করতে গেলে কেমিস্ট্রিতে সাজেশন বলে কিছু হয় না, গোটা বইটাই খুঁটিয়ে পড়তে হবে এবং বিগত 10 বছরের প্রশ্ন উত্তর সলভ করতে হবে। এছাড়াও প্রশ্নবিচিত্রা, ক্লাসিফায়ার, এগুলো প্রত্যেকটা স্কুল সলভ করতে হবে। তো কিছু ছাত্রছাত্রীর অনুরোধে আমি একটি সাজেশান বানিয়েছি। তো এই মধ্যে কিছু কমন আসবে, কিন্তু বইটা ভালো করে খুঁটিয়ে পড়বে। আমি অমরেশ মণ্ডল, আমার চ্যানেল অমরেশ মণ্ডল টিউটোরিয়াল, কিন্তু পরবর্তী নোটিফিকেশান এবং ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। রসায়নের প্রথমে 14টি M.Sc থাকে। আমি আমার ভিডিও ডেসক্রিপশানে PDF লিঙ্ক শেয়ার করব, তোমরা ওখানে ক্লিক করলেই টোটাল কোশ্চেন এবং M.Sc অ্যান্সারগুলো পেয়ে যাবে। তো প্রথম চ্যাপ্টার, সাম বেসিক কনসেপ্টস অফ কেমিস্ট্রি, তারপর স্ট্রাকচার অফ অ্যাটম, ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস এন্ড পেরিওডিসিটি, chemical bonding and molecular structure, states of matter, gases and liquids, chemical thermodynamics, equilibrium, redox reactions, hydrogen, S block elements, P block elements, organic chemistry, basic principles and techniques, hydrocarbon and environmental chemistry। এগুলোর মধ্যে যে সমস্ত চ্যাপ্টার থেকে এক করে দেখা যাচ্ছে, কোনো চ্যাপ্টারে দুটো, কোনো চ্যাপ্টারে একটা করে MCQ থাকবে, ওই যেখানে একটি থাকার কথা সেখানে দুটো MCQ দিয়েছি, বা দুটো থাকার কথা 4টি দিয়েছি। তাহলে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো কোনটি সঠিক সেট, n সমান 2, n সমান 2, n সমান 1, এভাবে পড়তে লাগলে অনেক সময় লাগবে, ভিডিওটা লেন্দি হবে, সেজন্য আমি এটার PDF লিঙ্ক শেয়ার করেছি। তাহলে প্রথমে 14টি MCQ, 4টে ভেরি শর্ট অ্যান্সার, এছাড়াও শর্ট অ্যান্সার থাকছে তোমার 5টি, 3 নম্বরে 9টি, আর 1 নম্বরে 3টি। তাহলে যে সমস্ত চ্যাপ্টারে MCQ বা ভেরি শর্ট অ্যান্সার বা শর্ট অ্যান্সার, তারপর লং অ্যান্সার থাকবে, সেগুলো ভালো করে দেখে নেবে। এই ফার্স্ট পেজটি দেখে নেবে। তো অনেকটাই বলার, সাজেশান পড়লে ভালো রেজাল্ট করা যায় না, গোটা বইটাই, সম্পূর্ণ বইটাই ভালো করে পড়তে হবে। আমি এর PDF লিঙ্ক শেয়ার করব, তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সে ঢুকে সেখানে মোর বলে লেখা থাকবে, সেখানে ক্লিক করবে। আবার ডেসক্রিপশন বক্সে গিয়ে সেখানে মোর থাকবে, ক্লিক করলে PDF বলে দেখবে লেখা থাকবে, সেখানে ক্লিক করবে। টোটাল কোয়েশ্চেন আমি 2 নম্বরে যেটা কোয়েশ্চেন সেগুলোও এক্সট্রা একটা জায়গায় দুটো করে দিয়েছি প্রত্যেকটা চ্যাপ্টারে, এবং 5 নম্বরের কোয়েশ্চেন ওগুলো এমনি অর্থ থাকে একটা করে, সেখানেও দুটো দিয়েছি। তো যারা হয়তো পাস করেনি ভাবছো, তারা হয়তো পাস করে যাবে, কিন্তু 70 আউট অফ 70 পেতে গেলে বইটা ভালো করে পড়তে হবে। তো কিছু বড় কোয়েশ্চেন, যেমন গ্রুপ বিতে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, গ্রুপ সি হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে প্রথম কক্ষে অবস্থাতে ইলেকট্রনের শক্তির মান নির্ণয় করা, পাউলি অপবর্জন নীতি খুব ইম্পর্টেন্ট, উন্ডের মাল্টিপ্লিসিটি সূত্র, যে কোনো সন্ধিগত মৌল, ক্রোমিয়াম, কপার, আয়রন ইত্যাদি ইলেকট্রনিক বিন্যাস, তারপর ভ্যান ডার ওয়ালস এনমল বাস্তব গ্যাসের জন্য ব্যাকগ্রাউন্ড সমীকরণ, ডাল্টনের আংশিক চাপ সূত্র, তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এন্ট্রপির সংজ্ঞা, এগুলো ভেরি ইম্পর্টেন্ট। বা রেডক্সে তোমার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতা বিধান, এগুলো ইম্পর্টেন্ট, বিশেষ করে পটাশিয়াম ডাইক্রোমেট এবং সোডিয়াম নাইট্রাইডের সাথে জিঙ্ক এবং সোডিয়াম হাইড্রক্সাইডের বিক্রিয়া।
হাইড্রোলিক কি, টেলিগ্রাফ মার্কারি বলতে কি বোঝায়, ক্যালগন কি, বেরিয়াম অক্সাইড একটি পারঅক্সাইড কিন্তু ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পারঅক্সাইড নয়, ব্যাখ্যা করো। এই কোশ্চেনগুলো দেখবে কিছু কমন পাবে। মাস্টার প্যারিস প্রস্তুতি, ব্যবহার, সলভ পদ্ধতি, সোডিয়াম কার্বন প্রস্তুতি, নীতি সমীকরণ, এগুলো ভালো করে সলভ করবে। রসায়নে আমি বলবো কনভার্সন বা পরিবর্তিত করো, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। যেহেতু তোমাদের হাতে সময় কম, তোমরা বইটা খুঁটিয়ে পড়বে এবং আমার দ্বারা যদি কিছু একটু উপকার হয় তো এগুলো একবার দেখে যাবে। একবার বলছি, সকল ক্লাস 11-এর আমি চ্যাপ্টার ওয়াইজ কিছু ভিডিও আপলোড করবো, সেগুলো নোটিফিকেশান এবং ভিডিও পেতে গেলে বা ক্লাস 12-এ যখন তোমরা উঠবে সেগুলো ক্লাস 12-এ কিছু ভিডিও আপলোড করবো তোমাদের সুবিধার্থে। সেটি পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, গুড নাইট।